الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা সমস্ত হামদ সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের সেই গুরুত্বপূর্ণ ফরজিয়ত আদায় করণার্থে মসজিদে আসার উপস্থিত তৌফিক আমরা পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, দ্বীনি বৈঠকের মুসাল্লিন আজম, আমরা গত কয়েক জুমআ থেকে আলোচনা করে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, ন্যায়পরায়ণতা এবং ন্যায়নিষ্ঠার সাথে যিনি বিচারের সমাধান করে থাকেন। এর সম্পর্কে বিস্তারিত কোরআনুল কারীম থেকে দলিল ভিত্তিক আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছেন, এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন সমাজে, রাষ্ট্রে, পরিবারে, মানুষের সার্বিক জীবনে কোরআন এবং হাদিসের আলোকে ন্যায়সঙ্গতভাবে তারা সমাধান করবে, এই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কিরামদের পরে যারা মুমিন বান্দা, যারা সমাজ রাষ্ট্রের এবং বিভিন্ন খাতের যারা দায়িত্বশীল হবে, ওদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন তারাও যেন কোরআন এবং হাদিসের আলোকে ন্যায়সঙ্গত, ন্যায়পরায়ণতার সাথে যেন তারা বিচার ফয়সালা সমাধান করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ। এটা পালন করলে ইবাদত, পালন যদি না করে, এটার বিপরীতে কোনো একটা নীতিমালা গ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে শিরিক। সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের স্পষ্ট দলিল সহকারে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা, আমরা কিভাবে বুঝবো যে এই নীতিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিয়েছেন। তাহলে আমরা সেটা বুঝতে গেলে অবশ্যই আল্লাহর দেওয়া প্রেরিত যে সমস্ত নীতিমালাগুলো দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়ে গেছে, এমন দুইজন ব্যক্তির মাঝে সমাধান করার নীতিমালা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ইসলাম ধর্ম শরীয়ত আমাদের কি নীতিমালা দিয়েছেন, আজকে সেই নীতিমালা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমরা যদি পাপের শাস্তিগুলো দেখি, মানুষ
যে সমস্ত অপরাধমূলক কাজগুলো করে এগুলোকে শরীয়তের পরিভাষায় পাপ বলা হয়। এই পাপ কাজগুলোর একাধিক ধরন রয়েছে, সেটা শিরিকযুক্ত হতে পারে, কাবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে। শিরিক এবং সগীরা কাবিরা যত প্রকারের পাপ রয়েছে সকল প্রকারের পাপের শাস্তি প্রদানের পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিয়েছেন। এক নম্বর, হয়তো উক্ত পাপের অপরাধীর শাস্তি পরকালে হবে আর না হলে ইহকালে হবে। যদি পরকালে হয় তাহলে সেই ব্যাপারে ইসলাম বলছে, ওলামায়ে কেরামের বক্তব্য হলো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পাপী বান্দাকে শাস্তি দিবে। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির ক্ষমতা নাই তাকে শাস্তি প্রদান করার। আর ইহ জাতীয় যেগুলো শাস্তি, এই শাস্তিগুলো প্রদান করার পদ্ধতি তিনটা রয়েছে। এক নম্বর পদ্ধতি যেটা কাফফারা বলা হয়। কাফফারা এমন একটা সিস্টেম যে একজন মানুষ ইসলামের যে আইন রয়েছে, ইসলামের যে বিধিবিধান রয়েছে, এ সমস্ত বিধিবিধানগুলোর লঙ্ঘন করেছে, কাবিরা গুনাহ করেছে, পাপ কাজ করেছে, এরকম শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট যে অপরাধের শাস্তির কথা বলা হয়েছে ওই শাস্তিটাই হচ্ছে কাফফারা। এই কাফফারার এই পাপের শাস্তি কে দিবে তার জন্য দায়িত্ব হিসেবে অর্পণ করা হয়েছে ওই অপরাধী নিজেই। অর্থাৎ কাফফারা জাতীয় যতগুলো পাপ কাজ আছে এগুলো যদি কোনো মানুষ করে তাহলে উক্ত অপরাধী ব্যক্তিকেই উক্ত পাপের কাফফারা কার্যকর করবে, অন্য কোনো শাসকের অথবা সমাজ নেতার এরকম তাদেরকে দায়িত্ব প্রদান করা হয় নাই। উদাহরণস্বরূপ নেন, উদাহরণ হচ্ছে মাহে রমজান মাসে সিয়ামরত অবস্থায় কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে তাহলে সেক্ষেত্রে ইসলাম ফতোয়া দিচ্ছেন, বক্তব্য হলো সে ব্যক্তিকে 60টা রোজা অথবা একটা গোলাম আজাদ করতে হবে অথবা 60 জন মিসকিন খাওয়াতে হবে। এটা হচ্ছে কাফফারা। তাহলে এই কাফফারা আদায় করার জন্য, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো শাসকের কাছে, সমাজ নেতার কাছে যাওয়া লাগবে না। যিনি অপরাধী হবেন তিনাকেই এটার সমাধান করতে হবে। উদাহরণস্বরূপ আরেকটা নিই, যেমন একজন মানুষ কসম খেলো আল্লাহর নামে কিন্তু সেই কসমটা ভঙ্গ করলো। শরীয়ত বলছে এই একটা পাপ কাজ করলো, অপরাধ করলো, এই অপরাধের শাস্তি স্বরূপ তাকেই কাফফারা কার্যকর করতে হবে। কোনো নেতার কাছে, সমাজ নেতার কাছে তাকে যাওয়া লাগবে না। এটার কাফফারা কি সে সম্পর্কে শরীয়ত স্পষ্টভাবে বলে দিয়েছে। একাধিক এরকম কাফফারামূলক যেগুলো পাপ অপরাধ, এ সমস্ত অপরাধগুলোর শাস্তি হিসেবে ইসলাম নির্দিষ্ট করে দিয়েছেন এবং উক্ত শাস্তিগুলো কার্যকর বান্দা, পাপী বান্দা সে নিজেই করবে। দুই নম্বর হচ্ছে কজিফ, তাজির শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। শরীয়তের পরিভাষায় বলা হয় এমন সমস্ত শাস্তি যেগুলো শরীয়ত কর্তৃক নির্ধারণ করে দিয়েছে, এগুলো পরিচালনা করার, সমাধান করার দায়িত্ব হচ্ছে সমাজের, রাষ্ট্রের। যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধান বিচারক যিনি হবেন, কাজী সাহেব হবেন, তিনি এটার সমাধান করবেন। এটা ইসলামে নির্দিষ্ট করে দেয় নাই। এটার কোন ধরনের শাস্তি এটা ইসলাম নির্দিষ্ট করে দেয় নাই। উদাহরণস্বরূপ নেন, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, পুরুষ মানুষ একজন নারীকে ইপটিজিংমূলক কোনো একটা আচরণ করলো, ওই নারীর সম্মানহানিমূলক কোনো একটা আচরণ করলো, তাকে অশ্লীল ভাষা প্রয়োগ করলো, এক্ষেত্রে এটা শাসক সে আইন করবে। শাসক আইন করে তাকে যে পরিমাণ শাস্তি প্রদান করলে ওই ব্যক্তিটা, সমাজ, রাষ্ট্রে থাকা ব্যক্তিবর্গ উক্ত পাপ কাজ থেকে বিরত হবে। এটা ইসলাম শাসককে স্বাধীনতা দিয়েছে, তার সাধ্য অনুপাতে সে শাস্তি এটা প্রদান করবে। অথবা একজন পুরুষ একজন নারীকে স্পর্শ করেছে কিন্তু মিলামিশা করে নাই, একজন পুরুষ একজন নারীকে চুম্বন জাতীয় যতগুলো বিষয় রয়েছে এরকম কাজগুলো করেছে, অশ্লীল কাজ করেছে, এগুলোতে সরাসরি ইসলাম কোনো নির্দিষ্ট বিধান দেয় নাই, এটা শাসকের উপরে আইন করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমরা আরও নিতে পারি, যেমন খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া। যেমন এখন কোম্পানিতে মনে করেন 900 গ্রামকে 1 কেজি করেছে, 1000 গ্রাম করে বিক্রি করে দিচ্ছে। এক্ষেত্রে ইসলাম বলছে এর জন্য নির্দিষ্ট কোনো শাস্তির নীতিমালা ইসলাম দেয় নাই।
এটা শাসককে দেওয়া হয়েছে, এর অধিকার শাসককে দেওয়া হয়েছে। শাসক তার নিজ স্থানে থেকে যেই পরিমাণ আইন করলে, নিয়ম করলে উক্ত অশ্লীল এবং শরীয়ত বিরোধী পাপাচার থেকে মানুষদেরকে বিরত রাখা যায়, এরকম নিয়ম সে বাস্তবায়ন করবে, শাস্তি প্রদান করবে। এটাকে বলা হয় তাজির। এই তাজিরের বাস্তবায়ন করার ক্ষমতা ইসলাম শাসকদেরকে দিয়েছেন। তার নিজ ইচ্ছায় আইন নিয়ম কানুন করে সেটা সমাধান করবে। তবে এটা জেনে রাখতে হবে তাকে যে আল্লাহর পক্ষ থেকে যে হদগুলো রয়েছে, সীমা বিধানের নির্দিষ্টতা রয়েছে, তার যেন অতিক্রম না করে, তার থেকে বেশি পরিমাণে যেন শাস্তি তাকে প্রদান না করা হয়। 3 নম্বর হচ্ছে হদ। হদ কাকে বলে? হদ এটা আরবি শব্দ, এটার বহুবচন হচ্ছে হুদুদ। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। শব্দের পরিভাষার দিকে যদি আমরা, শাব্দিক অর্থের দিকে যদি আমরা দেখি, তাহলে হদ শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা, বিরত রাখা। তাহলে একটা আইন আপনাকে দেওয়া হলো, এই আইনটা কেন দেওয়া হলো? এজন্য দেওয়া হলো যাতে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সাধারণ যে মানুষগুলো রয়েছে, এ সমস্ত মানুষগুলো ওই মারাত্মক কঠিন পাপাচার থেকে, অপরাধমূলক বিষয়গুলো থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো দিয়েছেন। তাহলে হদ কাকে বলে? হদ শরীয়তের পরিভাষায় হদ হচ্ছে এমন নীতিমালা, এমন অপরাধের শাস্তি যেটা ইসলাম শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যেটা নির্দিষ্ট, এটা বাস্তবায়ন করার অধিকার রাখে শাসক। তবে এভাবে বাস্তবায়ন করতে হবে শরীয়ত ইসলাম তাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে। এরকম আইন, এরকম অপরাধমূলক কাজ হাতে গোনা মাত্র কয়েকটি রয়েছে। অর্থাৎ ওলামায়ে আহনাফ তিনারা বলেন 5টি, অন্যান্য ইমামগণ সরাসরি কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করে তিনারা 6 থেকে 7টি উল্লেখ করেছেন। 6 থেকে 7টি এমন মারাত্মক পাপ, যে পাপগুলো সমাজে, রাষ্ট্রে থাকা সাধারণ মানুষ যদি সংগঠন করে, সেটা বাস্তবায়ন করে, তাহলে শাসক আল্লাহ কর্তৃক যেটা শরীয়তে নির্ধারণ করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, এই নির্দিষ্ট বিধানটা ওই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, ফয়সালা, বিচার ফয়সালা করতে হবে। শাসকের কোনো নিজের পক্ষ থেকে মন গড়া তৈরি করে এটা বিচার ফয়সালা করবে, এরকমটা অধিকার হুদুদের ক্ষেত্রে দেওয়া হয় না, তবে তাজিরের ক্ষেত্রে দেওয়া হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, এ সমস্ত শরীয়তি আইনগুলো বাস্তবায়ন করার ব্যাপারে শুধু অধিকার রাখে রাষ্ট্রের শাসক, অন্য কেউ নয়। শুধু রাষ্ট্রের শাসকই এটার অধিকার রাখে, অন্য কেউ নাই। না কোনো সমাজ নেতা, না কোনো মসজিদের ইমাম, না কোনো মুফতি সাহেব, অথবা যেই কেউ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান, শাস্তিমূলক যে অপরাধের শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এগুলো বাস্তবায়ন করার অধিকার একমাত্র শাসক রাখে, অন্য কারো বাস্তবায়ন করার অধিকার রাখে না। অতএব সমাজে কোনো নেতা যদি নিজের মন গড়া বিচার ফয়সালা করে, তাহলে ইসলাম সেই বিচার ফয়সালা গ্রহণ করবে না। এটা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে। ওলামায়ে ফুকাহায়ে কেরাম তাদের লিখিত ফতোয়ার কিতাবগুলো থেকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন যে এটা কোনোভাবেই যদি রাষ্ট্রের শাসক মুসলিম নেতা যদি না হয়, তাহলে এরকম অপরাধের শাস্তিগুলোর বিচার ফয়সালা করার সমাজের মুফতি সাহেবের অথবা ইমামের অথবা কোনো আলেম ওলামার, এগুলো ব্যক্তিবর্গের কারো ক্ষমতা ইসলাম তাদেরকে দেয় নাই, শুধু শাসকেরই সেটার অনুমতি রয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এজন্য আমি বলে থাকি যে সাধারণত ইসলাম গ্রহণ করা, বাস্তবায়ন করা আর বলা, এদিক থেকে মানুষ 3 প্রকার। ইসলাম বাস্তবায়ন করা, ইসলাম জানা এবং মানা এবং শ্রবণ করা, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে মানুষ 3 প্রকারে আমরা বিভক্ত পাই। 1 নম্বর হচ্ছে শাসক গোষ্ঠী। এ সমস্ত দায়িত্বশীল মানুষদের কাজ হলো আল্লাহ, আলেম ওলামা কোরআন হাদিস থেকে যে সমস্ত নীতিমালা বলবে, এ সমস্ত নীতিমালাগুলো শুনবে, নিজে শুনবে আর বাস্তবায়ন করবে, সমাজে বাস্তবায়ন, রাষ্ট্র বাস্তবায়ন করবে। এটা হচ্ছে 1 শ্রেণীর লোকের প্রকার। দ্বিতীয়, এ ব্যাপারে ইসলাম একাধিক আয়াত দিয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে ঘোষণা করে বলেছেন, এদেরকে যখন রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, এরা সালাত প্রতিষ্ঠা করবে। এদেরকে যখন সমাজের, রাষ্ট্রের যখন দায়িত্বশীল হিসেবে গঠন করা হয়, খেলাফত দেওয়া হয়, তখন এই সমস্ত ব্যক্তিরা ইসলাম প্রতিষ্ঠা করবে। কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত আইনগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, এরা আলেম ওলামার কাছ থেকে ফতোয়া শুনবে আর ওই ফতোয়া অনুযায়ী রাষ্ট্রে থাকা সাধারণ মানুষদের মাঝে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে শাসক গোষ্ঠীর কাজ। 2 নম্বর প্রকার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের কাজ হচ্ছে এ সমস্ত মানুষেরা
আলেম ওলামার কাছ থেকে ওয়াজ শুনবে, ওয়াজ শুনে যেটা শুনবে শোনার সাথে সাথে তারা বাস্তবায়ন করবে। সামিআনা ওয়া আতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ রুকুর মধ্যে বলে দিয়েছেন সামিআনা ওয়া আতানা। সাধারণ মুমিন বান্দাদের কাজ হচ্ছে আলেম ওলামার ফতোয়াগুলো শুনবে এবং সাথে সাথে তারা জীবনে বাস্তবায়ন করবে। আর তৃতীয় প্রকার হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজের কাজ হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামী যতগুলো মাসলা মাসাইল ফতোয়া রয়েছে এ সমস্ত মাসলা মাসাইলগুলো তারা নিজে জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার পরে তারা বলবে এবং নিজেরা আমল করবে। তাহলে একজন আলেমের জন্য, মুফতির জন্য, ইমাম খতিবের জন্য এটা তাকে অনুমতি দেওয়া হয় নাই যে সে ইসলামের যে বিধিবিধানগুলো বাস্তবায়ন করবে, এটা অনুমতি দেওয়া হয় না। তার কাজ শুধু পৌঁছে দেওয়া, কোরআন এবং হাদিসের যে জ্ঞানটা রয়েছে এটা সমাজে, রাষ্ট্রে, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ ব্যাপারে একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইয়াসিনের মধ্যে দেখেন আমাদের কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। তারপরে সূরা গাশিয়ার মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে স্পষ্ট হয় বলে দিয়েছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, এভাবে এত বড় কড়া দায়িত্বশীল হিসেবে পাঠানো হয় নাই যেভাবে আপনি প্রয়োগ করবেন। অর্থাৎ আলেম ওলামাকে বলছেন যে তোমাদের কাজ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যেগুলো উপদেশমূলক কথা আছে এগুলো রাষ্ট্র থেকে শুরু করে, শাসক গোষ্ঠী থেকে শুরু করে, সমাজ নেতা, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের কাছে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তোমরা বলে দাও। তোমাদের কাজ হলো বলা। ইহা ছাড়া আরও একাধিক আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যা ওহী প্রত্যাদেশ করা হয় সেগুলো আপনি প্রচার করে দেন, পৌঁছে দেন। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সমস্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করার দায়িত্ব একমাত্র শাসক গোষ্ঠীর, অন্য কারো নাই। সে যদিও বড় মুফতি সাহেব হতে পারে, যদিও সে খতিব সাহেব হতে পারে, অথবা যদিও সে সমাজ নেতা হতে পারে, তাহলে একটা জেনার শাস্তি, চুরি করার শাস্তি, এগুলো সমাজ নেতা অথবা একজন ইমাম গিয়ে পাড়ায় মহল্লায় গিয়ে বিচার ফায়সালা করে দিবে, এরকম করার ইসলাম তাকে অনুমতি দেয় না। এটা ধর্তব্য নয়, এটা ইসলাম সম্পূর্ণরূপে তাকে নিষেধ করেছে। এভাবে এই স্বাধীনতা ইসলাম তাকে দেয় নাই। কাকে দিয়েছে? মুসলিম শাসককে, আমিরুল মুমিনিন, যারা মুসলিম শাসক, মুসলিমদের যারা নেতা, এই সমস্ত ব্যক্তি, শাসক গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে এবার আসি আমরা, এমন 7টি কি বিধান রয়েছে, এমন 7টি কি অপরাধ রয়েছে যে অপরাধের জন্য হদ কায়েম করা একজন মুসলিম শাসকের উপরে অপরিহার্য করে দিয়েছে। 7টির মধ্যে 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 38, অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মায়েদা 38 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ মুসলিম শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছে তোমরা যারা আমিরুল মুমিনিন হয়ে আছো তোমাদের জন্য ফরজিয়াত হচ্ছে, বিধান হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা ওই চোর চাই সে নারী হোক অথবা পুরুষ হোক তাদের উভয়ের কবজি পর্যন্ত হাত কেটে দাও। যদিও কবজি কথাটা এখানে নাই, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো হাত কাটার কথা হচ্ছে কবজি পর্যন্ত। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে এখান থেকে প্রতীয়মান হলো কি পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কাটা পড়বে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই আলোচনাতে করার মতো সময় নেই, যেহেতু ওটা একটা ইসলামী শরীয়তের একটা স্পেশাল চ্যাপ্টার, স্পেশাল এটা একটা অধ্যায়। তাহলে চোর কাকে বলা হয়, কোন ধরনের চুরি করলে হাত কাটা পড়বে, এগুলো আলোচনা করা এটা যেহেতু আলোচনার মধ্যে আসা উচিত নয়, এত লম্বা করা উচিত নয়, যেহেতু এজন্য আমি আর এ কথা বলছি না। তবে এতটুকুই বলছি, চোর নারী হোক পুরুষ হোক যদি সে সম্পদ চুরি করে থাকে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই মুসলিম শাসক শাস্তি হিসেবে যে তার আইন প্রয়োগ করবে সেটা হচ্ছে তার হাত কেটে নেবে। বিমা কাসাবা নাকালান মিনাল্লাহি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আইন, শাস্তি স্বরূপ, শিক্ষামূলক এটা আইন। সুপ্রিয় উপস্থিতি, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ ঘোষণা করে বলছেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। শেষের আয়াত দুটি বুঝার আছে, শেষের শব্দ দুটি বুঝার আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত শ্রেষ্ঠ এবং সুপবিত্র, 99টা যেমন গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আরও দুটো নাম হচ্ছে আজিজ, তিনি পরাক্রমশালী। মুসলিম শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে বলছেন, ঘোষণা করে বলছে, তোমরা জেনে রাখো তোমাদেরকে যে বিধান দেওয়া হয়েছে এই সমস্ত বিধানগুলো তোমরা বাস্তবায়ন করো, যদি না করো তাহলে এই কথা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী। আইন বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা রাখেন। আইন বাস্তবায়নকারী যদি, দুনিয়ার বাস্তবায়নকারী যদি শাসক হিসেবে সে যদি আইন বাস্তবায়ন না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করা, ধরার মতন অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। সর্বস্তরের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দেওয়ার তিনি ক্ষমতা রাখেন। অতএব কোনো যুক্তিদাতা যুক্তি দিয়ে যদি এটা খণ্ডন করে, এই ইসলামের বিধানটাকে খণ্ডন করতে আসে, তাহলে অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, কুফরি করবে। তারপরে আল্লাহ বলছেন হাকিম, তিনি প্রজ্ঞাময়। হাকিম কাকে বলে, প্রজ্ঞাময় কাকে বলা হয়? প্রজ্ঞাময় সেই ব্যক্তিকেই বলা হয় যিনি একটা বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, আর ওই বিষয়টার কি হবে, কেন করা হলো, কেন দেওয়া হলো, তার হাকিকত মাহিয়ত, তার গোপন রহস্য, এ সমস্ত বিষয় সম্পর্কে যিনি জানেন তাকে বলা হয় হাকিম। ভালো করে বুঝবেন, সৃষ্টি আর গবেষণা, সৃষ্টি আর আবিষ্কার, এই দুইটার পার্থক্য বুঝলে হাকিম শব্দের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। সৃষ্টি আর আবিষ্কারের মধ্যে পার্থক্য হচ্ছে, সৃষ্টি হচ্ছে একটা জিনিস ছিল না থাকা জিনিসটাকে নতুন করে আল্লাহ সুবহানাহু নতুন করে নতুনত্ব হিসেবে নিয়ে আসা, এরকম বিষয় হচ্ছে সৃষ্টি। আর আবিষ্কার হচ্ছে সৃষ্টিতে সে ছিল কিন্তু মানুষের সামনে ছিল না, এরকম অজানা বিষয় গবেষণা করে নিয়ে আসা। উদাহরণস্বরূপ নেন, রড তৈরি করা, এটা হচ্ছে আবিষ্কার। আর রডের মূল পদার্থ, মূল বস্তু, এটা হচ্ছে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খনিজ পদার্থ যতগুলো জমিনের মধ্যে লুকিয়ে রেখেছেন, এ সমস্ত বিষয়গুলো গবেষণা করে ওগুলো হচ্ছে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আর আপনি গবেষণা করে মাটির তলে কোথায় কি আছে, ওই সমস্ত বিষয়গুলোকে আপনি গবেষণা করে বের করে, আপনি ওই সৃষ্টিগুলোকে বের করে গবেষণা করে যেটা তৈরি করলেন, এটা হচ্ছে আবিষ্কার, যেটা বিজ্ঞান বর্তমান সময় করছে। ঠিক তেমনি হাকিম আর আলিম, জ্ঞান রাখা এক জিনিস, আর কোনো একটা বিধানের হাকিকত মাহিয়ত, ওই একটা বিধানের কাজ কি, বিধানটা কেন দেওয়া হলো, এই গবেষণা, এরকম জ্ঞান রাখা, এটা হচ্ছে হাকিম। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আওজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাকিম শব্দ উল্লেখ করলেন, আলিম করলেন না কেন? না করার মূল কারণ হলো, একজন ব্যক্তি আল্লাহ তাআলার এই বিধানটা পড়লো, বিধানটা পড়ার পরে সে ব্যক্তি জ্ঞান রাখলো যে আল্লাহর বিধান হচ্ছে চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে, এটা হচ্ছে আল্লাহর বিধান। তাহলে এটা জানলো, কিন্তু কেন হাত কাটতে হবে, এই হাত কাটার রহস্য কি, একজন গরিব মানুষ চুরি করলে তার হাত কেটে দিলে সে ব্যক্তি খাবে কিভাবে, এই যে বিষয়গুলোর গবেষণা, এগুলো যিনি জ্ঞান রাখেন তিনি হচ্ছেন হাকিম। অতএব আমরা যেহেতু হাকিম নই, আল্লাহ যেহেতু হাকিম হওয়ার অধিকার রাখেন, এজন্য বান্দার কাছ থেকে, সৃষ্টির কাছ থেকে, কোনো শাসকের কাছ থেকে, কোনো সমাজ নেতার কাছ থেকে, কোনো আলেম ওলামার কাছ থেকে এরকম যুক্তি যেন না আসে, আল্লাহ কেন বিধান দিলেন, এত বড় একটা অন্যায় বিধান দিলেন, এরকম বিধান তো আমাদের বুঝে আসে না। বেটা, তোমাদের বুঝে আসা লাগবে না, কারণ তোমরা হলো আলিম, জ্ঞানী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন রহস্য উদ্ঘাটনকারী। কেন দিলেন এই বিধানের রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানে। তুমি এই ব্যাপারে প্রশ্ন করে তোমার ঈমান নষ্ট করিও না, যতটুকু জানো ততটুকু তুমি বাস্তবায়ন করো, ততটুকু তুমি পালন করো। যুক্তি খাটিয়ে তুমি যুক্তি প্রয়োগ করতে যাবা, তোমার ঈমান থাকবে না। এই জন্য আমাদের উচিত যুক্তি পেশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সর্বস্তরের মানুষের উচিত হলো সেটা বাস্তবায়ন করা। তাহলে একটা 7টা বিধানের মধ্যে আমরা একটা পেলাম, যে একটা মারাত্মক পাপের কথা পেলাম, চুরি করা। এই চুরি করলে চোর বাস্তবতার সাথে প্রমাণ সহকারে যদি তাকে পাওয়া যায় তাহলে তার হাত কাটতে হবে, এটা অবশ্যই অবধারিত একটা বিধান। কোনো রকমের তাকে জরিমানা, তাকে তাড়িয়ে দেওয়া এরকম বিধান না। আল্লাহ যেটা দিয়েছেন সেই বিধানটাই বাস্তবায়ন করে সমাধান করা, সেটাই হচ্ছে হদ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা
ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকতাআল আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আজিম। সূরা মায়দা 33 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে সমাজে ঘটে যাওয়া, রাষ্ট্রে ঘটে যাওয়া আরেকটি মারাত্মক পাপের শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলছেন, ইন্নামা জাযাউল্লাযিনা, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান হবে এটাই, ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা, যুদ্ধ ঘোষণা করে, লড়াই করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, এখানে উদ্দেশ্য হচ্ছে যারা ডাকাতি করে। ভালো করে বুঝবেন, এখানে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা নিয়েছেন। ব্যাখ্যা হচ্ছে ফাসাদ সৃষ্টি করা মানে ডাকাতি করা, চুরি করা, মাল গচ্ছিত আছে, এরকম গচ্ছিত মাল থেকে মালিকের অজান্তে নিয়ে নেওয়া, এটা হচ্ছে চুরি। এটা অতটা মারাত্মক নয়, কিন্তু তার চাইতে বেশি মারাত্মক হচ্ছে ডাকাতি। ডাকাতি বলা হয় আপনি সরাসরি সামনে স্বর্ণ নিয়ে বসে আছেন অথবা সম্পদ নিয়ে বসে আছেন, এমন সময় কেউ এসে আপনাকে অস্ত্র দেখিয়ে অথবা মৃত্যুর ভয় দেখিয়ে আপনার মালগুলো ছিনতাই করে নিয়ে চলে গেল, এটাকে শরীয়তের পরিভাষা ডাকাতি বলা হয়। সুপ্রিয় উপস্থিতি, এখানে রাহাজানি থাকে, ফাসাদ থাকে, ফিতনা ফাসাদ থাকে, এগুলো হচ্ছে। তাহলে আপনি আপনার বাড়ির পাশে সম্পদ আছে, 1 বিঘা সম্পদ আছে মনে করেন, এখন 1 বিঘা সম্পদ, এখন রাজনৈতিক ক্ষেত্রে হোক অথবা তার শক্তিশালী অথবা বংশগতভাবে তার প্রভাব আছে অথবা সে সমাজগতভাবে অনেক ধন সম্পদওয়ালা, এই ব্যক্তি গন্ডা ভাড়া করে নিয়ে এসে আপনার 4 আঙ্গুল 1 বিদ্যা অথবা 1 হাত সম্পদ আত্মসাৎ করে নিল, এটাকে বলা হয় ডাকাতি। ভালো করে বিষয়গুলো বুঝবেন। তাহলে এরকম ডাকাতি বিষয়গুলো, এগুলোর ব্যাপারে যদি প্রমাণ সহকারে প্রতীয়মান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম শাসককে ঘোষণা করে বলছেন, তোমরা এ সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করো। সেটা কি? জাযা হিসেবে, প্রতিদান হিসেবে, কর্মের কুফল হিসেবে তাদেরকে শাস্তি প্রয়োগ করো। আইয়ুকাত্তালু, তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা হত্যা করো। আইয়ুসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াও। এর আগেরটা বলো হাত কাটা, কিন্তু হত্যা করার কথা বলে নাই, তার মানে এটা মারাত্মক, তাদেরকে হত্যা করো। যারা ডাকাতি করবে বাস্তব সূত্রে যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে অবশ্যই ডাকাতদেরকে হত্যা করার ব্যাপারে আদেশ দিচ্ছেন। ওয়ায়ুসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াবে, শুলে চড়িয়ে শাস্তি দেওয়া, এটা তো আমাদের সমাজে আছে, আমরা রাষ্ট্রীয়ভাবে এটা আমরা জেনে থাকি যে শুলটা অনেক বড় কষ্টদায়ক একটা অবস্থা। আও তুকাত্তা আইদিহিম, অথবা তাদের হাত কেটে নিতে হবে। ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের পা কাটতে হবে, অর্থাৎ খিলাফ বলা হয় ডান হাত যদি কাটে তাহলে ডান হাতের সাথে বাম পা কাটতে হবে, যদি বাম হাত কাটে তাহলে বাম হাতের সাথে ডান পা কাটতে হবে। তার কত বড় মারাত্মক! তাহলে ডাকাতি করাটা এমন বড় মারাত্মক অপরাধ যে চুরির চাইতেও বেশি কঠিন। তাহলে এরকম ব্যক্তিদের ডাকাতি করা স্পষ্ট সূত্রে যদি প্রতীয়মান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম শাসক যারা রয়েছে, এ সমস্ত শাসক গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, তোমরা তাকে হত্যা করো, অথবা তোমরা তাকে শুলে চড়াও, অথবা যে হাতগুলো রয়েছে, বিপরীতমুখী হাতগুলো আছে, তোমরা সেগুলোকে কর্তন করে নাও। আও ইনফাউ মিনাল আরদি যালিকা, অথবা সে যেখানে বসবাস করে সেখান থেকে তোমরা তাকে বহিষ্কার করে দাও, তাকে তাড়িয়ে দাও। তাহলে কোনো বাংলাদেশে যদি চকপাড়াতে কোনো যদি ডাকাত ধরা পড়ে, তাহলে মুসলিম শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, তার এরকম শাস্তি স্বরূপ তাকে চকপাড়া থেকে তাড়িয়ে দাও। কোথায় যাবে, আল্লাহর কোন জমিনে যাবে সেটা তার ব্যাপার, কিন্তু তার এখানে অবস্থান করা অথবা বেঁচে থাকার তার কোনো অধিকার ইসলাম তাকে দেয় নাই, অধিকার দেয় না ইসলাম। এ ব্যাপারে তাকে শাসককে আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ডাকাতদের শাস্তি স্বরূপ আল্লাহ বলছেন, এটা হচ্ছে দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা, দুনিয়ার জীবনে তাদের অপদস্থতা, যেন বুঝতে পারে ওই ব্যক্তি চুরি করেছে সেজন্য তাকে শুলে চড়ানো হয়েছে, যেন বুঝতে পারে ওই ব্যক্তিকে, ওই বংশের ওই ব্যক্তিকে, অমুকের ছেলেকে
চুরি করার ডাকাতি করার দায়ে তাকে শুলে চড়ানো হয়েছে, যেন বুঝতে পারে যতদিন পৃথিবীতে বাঁচবে যেন বুঝতে পারে যে ওই ব্যক্তির হাতটা ডাকাতি করার কারণে কেটে নেওয়া হয়েছে, পা ডাকাতি করার কারণে কেটে নেওয়া হয়েছে, যেন বুঝতে পারে ওই বংশের উমুকের ছেলে উমুক নামে ব্যক্তিটা ডাকাতি করার কারণে তাকে লাঞ্ছনা অপদস্থ করে এই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই যে লাঞ্ছনা, এটা হলো দুনিয়ার লাঞ্ছনা। তারপর আল্লাহ বলছে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে এই সমস্ত ব্যক্তিদের জন্য অনেক বড় আযাব রয়েছে, অনেক বড় শাস্তি রয়েছে। আযাবুন আযীম, আখিরাতে আযাবুন আযীম রয়েছে, তার মানে জাহান্নামের বিকল্প নাই, তার জন্য জাহান্নাম রয়েছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, সময় অনেক পার হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। তবে এতটুকুই বলি, ইসলাম এ সমস্ত বিধিবিধানগুলো শাস্তির স্বরূপ যে বিধানগুলো দিয়েছে এগুলো 3 ধরনের। 1 নম্বর হচ্ছে কাফফারা, যেটা এই শাস্তির কার্যকর করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপীকে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তাজির, এটা ইসলামী মুসলিম শাসককে প্রদান করার, এটার কার্যকর করার দায়িত্ব দিয়েছে। এরা ইচ্ছা মতো করতে পারবে, যে পরিমাণ শাস্তি দিলে সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে উক্ত খারাপ কাজ থেকে বিরত রাখা যায়, এরা নিজ স্বাধীনতায় সেটা আইন করে সমাজের মানুষদেরকে উক্ত খারাপ কাজগুলো থেকে বিরত রাখবে। 3 নম্বর হচ্ছে হুদুদ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমা, নির্ধারিত বিধান, যেটা যেভাবে করার কথা বলা হয়েছে এটা হুবহুব ওভাবেই বাস্তবায়ন করার নাম হচ্ছে হুদুদ। শরীয়ত কর্তৃক এটা কার্যকরের দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিম শাসককে, তাছাড়া অন্য কোনো মানুষ এটা করতে পারবে না। এরকম বিধান 7টা ছিল, আজকে 2টার আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। বাকি পর্বগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ।